আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে মোটামুটি 10-15 দিন পর ভিডিও শ্যুট করতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি ঝাড়খণ্ডের একটা হিডেন জায়গা, একটা হিডেন প্লেস, অ্যাডভেঞ্চার জায়গা বলতে পারো। ঠিক আছে, তো আজকে অ্যাডভেঞ্চার হবে উইথ স্পোর্ট বাইক। তো ঠিক আছে, তো আমার কাছে তো অ্যাডভেঞ্চার বাইক নেই, আমার কাছে স্পোর্ট বাইক আছে। তো সেই স্পোর্ট বাইকে আজকে অ্যাডভেঞ্চার হবে। আর আমরা যাচ্ছি 3-4 জন বন্ধু মিলে। ঠিক আছে, তো অনেকটা লেট হয়ে গেছে, বেশি দেরি করবো না। এখন বাজে তোমার 9টা। তো চলো একদম দেখা হচ্ছে মোটর লং সেট আপে। তো ফ্রেন্ডস, আমরা এখানে ক্যামেরা অন করলাম। অ্যাকচুয়ালি বাড়ি থেকে যে আমরা রাস্তায় এলাম, দুমকার রাস্তায় আমাদের যে নিশ্চিন্তপুর, সেই ধুলো ক্যাসা তোমরা দেখেছো যে ভিডিও আছে, তো সেই জন্য সেদিকে ক্যামেরা অন করিনি, এখানে অন করলাম। এই ভাইরা, আমরা এই 4 জন মিলে যাচ্ছি দুটো বাইকে। ঠিক আছে, তো জায়গাটা আমি জানি না, কেউ জানে না, এই শুধু আজিজ জানে জায়গাটা কোথায়। তো তার ভরসাতেই আমরা যাচ্ছি সবাই মিলে। তো চলো লেটস গো, যাওয়া যাক, চলো। অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর, সে দেখেছে বলছে। ঠিক আছে, আমাদের গ্রুপে এইরকমই হয়, কেউ একজন ধরো বললো যে ভাই এক জায়গায় যাবো, চ খুবই সুন্দর জায়গা, তো সবাই আমরা বেরিয়ে পড়ি। দাঁড়াও ভাই, ট্রাক আসছে এদিকে, লেটস গো। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে তোমার আমাদের শিকারি পাড়ার আগের জায়গা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো চলো। আর ভাই এত গরম, ঠিক আছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো তোমরা, অনেকটা অসুবিধা হচ্ছে কথা বলতে। আমরা এখন এই দুমকার রাস্তায় যাচ্ছি, অ্যান্ড রাস্তা খুবই সুন্দর, একদম মাখন রাস্তা। আগে খারাপ ছিল, ভালো ছিল না এতটা, বাট এখন একদম পুরো মাখন করে দিয়েছে রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ, একদম ঝাঁ চকচকে রাস্তা। আর এদিকে ভাই চারিদিকে শুধু গাছ, সেই গাছের এখন নতুন নতুন পাতা গজেছে, মানে খুবই সুন্দর লাগছে, একটা অপরূপ দৃশ্য আর কি। তোর ভিডিও আমার রয়েছে সব, এই রাস্তার ওপর দিয়ে যাওয়া রয়েছে, কারণ এটা আমাদের শর্টকাট অ্যান্ড মেন রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমরা যাই। এই যে পাহাড়টা দেখছো তোমরা, এই পাহাড়টা হচ্ছে মিনি দার্জিলিংয়ের পাহাড়, যার ভিডিও আমার অলরেডি রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। মিনি দার্জিলিং একবার নয়, দুবার এসেছিলাম। ফ্রেন্ডস, আমরা এখন পাতাবাড়িতে, ঠিক আছে, পাতাবাড়িতে এই দোকানটায় আমরা দাঁড়ালাম খাওয়ার জন্য। দেখছো ভাই আমার খাবার নিয়ে নিয়েছে, দেখো আমরা নিয়েছি মুড়ি, চপ, কালাই, কিছু পকোড়া, এসব কিছু দিয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে আজিজ ভাই, ঠিক আছে, আর এদিকে রয়েছে আমাদের বাইক। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখছো এই রাস্তা রয়েছে, এদিকে ম্যাসাঞ্জোর, সেলফি ব্রিজ, এই রাস্তাতেই যাবো। ঠিক আছে, কিন্তু জায়গাটা কোথায় আমি জানি না, সত্যি বারবার জিজ্ঞেস করছি, বলছে না তুমি চলো, তারপর তখন ওখানে তোমাকে গিয়ে বলবো। ঠিক আছে, তো আমি এই জন্য কিছু বলতে পারছি না এই মুহূর্তে। তো এই রাস্তায় যাবো আমরা, অ্যান্ড এই রাস্তায় দুমকা যাওয়া যায়, এই রাস্তায় দুমকার ভিডিও অবশ্যই আছে, চ্যানেলে দেখে নিও। তো আমরা তখন খাওয়া দাওয়া করি, তারপর তখন আবার রওনা দেবো। তো ফ্রেন্ডস, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, অ্যান্ড যখন এই দুমকা সাইডে আসি না, তখন বেশিরভাগ এখানে খাবারটা খাই। ঝাড়খণ্ড মতলব বলতে পারো তোমার পাহাড়ের দেশ, শুধু পাহাড়, একটু যাবা আর পাহাড়, ওই দিকটায় রয়েছে পাহাড়। ঠিক আছে, এইদিকে ছোটো ছোটো পাহাড়, মানে শুধু পাহাড় আর পাহাড়, আর ড্যাম, ঝর্ণা, সব কিছু। তো এটা তো তোমার আমাদের বেঙ্গল সাইডে, ঝাড়খণ্ড মানে বেঙ্গলের কাছাকাছি, ও আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি যে ঝাড়খণ্ডের যে এলাকাগুলো সেগুলোতে। ঠিক আছে, যখন তুমি রাঁচি, ধানবাদ, জামশেদপুর, এইসব টাটানগর এইসবগুলো যাবে না, তখন তো তুমি মানে পাগল হয়ে যাবে, পাগল। যে একটা আছে পাত্রাতুর ভ্যালি বলে একটা জায়গা আছে, খুবই সুন্দর, অনেক ভালো ভালো ঝর্ণা আছে। ঠিক আছে, তো সেগুলো অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, মোটামুটি 300-400 কিলোমিটার দূরে। অ্যান্ড সেই জায়গাগুলো ঘোরার ইচ্ছে আছে, তোমাদেরকে দেখাবার খুব ইচ্ছে আছে, বাট এখন হচ্ছে না। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যেদিন নিয়ে যাওয়া করাবে, বা যেদিন হবে কপালে, সেদিন ঠিক চলে যাব, অ্যান্ড তোমাদেরকে সব কিছু দেখাবো। ঠিক আছে, তো জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড এরকম এক্সপ্লোর ভিডিও, সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওয়েলকাম টু ম্যাসেঞ্জোর। তো গাইজ, আমরা ফাইনালি ম্যাসেঞ্জার পৌঁছে গেছি, কিন্তু আমরা এই ম্যাসেঞ্জারে দাঁড়াবো না, কারণ
ম্যাসেঞ্জারের ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো হালকা করে একটু দেখাবো তোমাদেরকে, বাদ বাকি আমরা চলে যাব, এগিয়ে যাব আমাদের যে জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, তো সেই জায়গায় যাব। এখানে কি লেখা আছে, ইকো কটেজ, ফরেস্ট ডিপার্টমেন্ট দুমকা। আচ্ছা, ইকো কটেজ যাবে এখানে, এখানে গিয়ে কি করবে দেখি, চলো দেখাই যাক কি করবে না করবে। কি হলো এখানে দাঁড়াই, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, এখানকে যাবা? নামো নামো নামো, কেন রে ভাই, ওকে বলতে হবে বারবার, নামো নামো। এখানে কি কি আছে, জায়গাটা কেমন? ও ভাই, ম্যাসেঞ্জারের জায়গাটা, উফ, ম্যাসেঞ্জার যখন এসেছিলাম না তখন এই জায়গাটা ভাই মিস করে দিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর। তো ফ্রেন্ডস, আমরা যে জায়গায় যাব সেই জায়গাটা যাব একটু পরে। এখানে ম্যাসেঞ্জারে যে ইকো কটেজ বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটা আমরা যাব। এখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট নিল। ঠিক আছে, তো আমরা এখন এদিকে যাচ্ছি। আর এই ম্যাসেঞ্জারের ভিউটা দেখো ভাই, নেক্সট লেভেল ভিউ। ম্যাসেঞ্জার এসেছি কিন্তু এই জায়গাটা ভাই দেখিনি কোনো দিন। ঠিক আছে, তো আজকে দেখে মুগ্ধ হয়ে গেলাম জায়গাটা, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আমাদের এখানে যে টিকিট কেটেছিলাম সেই টিকিটটা এখানে চেকিং হলো। ঠিক আছে, এই টিকিটটা এখানে চেকিং হওয়ার পর এদিকে যেতে হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক জায়গাটা কেমন। আজকে কোথায় কোথায় ঘুরছি দেখো, আর এই গরমে ভাই মানে অবস্থা ঢিল হয়ে যাচ্ছে, অবস্থা ঢিল। তো যাই হোক, কন্টেন্ট যখন ক্রিয়েট করতে এসেছি, একদম নেক্সট লেভেল কন্টেন্ট ক্রিয়েট করবো অ্যান্ড তোমাদেরকে দেবো। তোমরা দেখে কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা। অ্যান্ড এই দেখো সেই ইকো কটেজ, এখানে এসে তোমরা থাকতে পারো। ঠিক আছে, কটেজ মানে তো থাকার জায়গা, তো এই জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা রয়েছে ঘর, এদিকেও রয়েছে। তোমরা এই কটেজগুলোতে এসে থাকতে পারো। ঠিক আছে, এগুলোর ভাড়া নাইট ডের ভাড়া আমি জানা নাই। ঠিক আছে, তোমরা এসে এখানে জেনে নেবে। তো এইগুলো তোমরা থাকতে পারো অ্যান্ড এই ম্যাসেঞ্জারের যে ভিউ সেটা তোমরা উপভোগ করতে পারো। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আর এই কটেজগুলো না পুরো কাঠের তৈরি দেখছো তোমরা। তো আমাকে বিশেষ করে পার্সোনালি খুবই সুন্দর লাগলো। তো ইন ফিউচার যদি কোনো দিন মানে ইচ্ছে হয় তো এসে এখানে এই কটেজে থাকবো। মানে নেক্সট লেভেল জায়গাটা, খুবই সুন্দর লাগছে। ওইদিকে পাহাড়, এদিকটায় পাহাড়। এই কটেজটা তবে পাহাড়ের উপরে অবস্থিত দেখছো তোমরা। ঠিক আছে, তো এদিকটায় পাহাড় আর এই মিডলখানে মানে এই খালটুকুনে রয়েছে তোমার এই কটেজগুলো। তো খুবই সুন্দর কটেজগুলো। যদি একটা ড্রোন থাকতো না তো তোমাদেরকে ড্রোনের ভিউ দেখাতাম, বাট নেই। যাই হোক, তো এখান থেকে পুরো ম্যাসেঞ্জারে তোমরা ভিউ দেখতে পাবো, পুরো ম্যাসেঞ্জারের। তো খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। ঠিক আছে, তো এইখানে সবাই ছবি তুলছে দেখছো, এই ভাইগুলো সব ডিএসএলআর নিয়ে ছবি টবি তুলছে, কন্টেন্ট ক্রিয়েট করছে। এদিকেও আমাদের সেই বন্ধুরা সব ছবি তুলছে। আর এই ফুলগুলো দেখো, ফুলগুলো একদম সেই লাগছে, সেই মানে খুবই সুন্দর। এগুলো কী ফুল জানি না, তোমরা যদি জানো তো কমেন্ট করে জানাও কী ফুল, খুবই সুন্দর লাগছে। আর এই দেখো ভাই কটেজের ব্যাপারটা, কটেজটা ভাই নেক্সট লেভেল। থেকে বেরিয়ে চলে এসেছি অ্যান্ড আমরা যাচ্ছি, চলো যে জায়গাটায় যাবো আর কি। আর এই রাস্তাতে না তোমার সিউড়ি যাওয়া যায়, আমাদের রামফটো যাওয়া যায়। এই রাস্তাটা গিয়ে উঠবে একদম তোমার যে মোহাম্মদ বাজারের কাছে যে শ্যাওড়াকুড়ি বলে একটা জায়গা আছে, তো সেই শ্যাওড়াকুড়ির ওখানে উঠবে জায়গা, রাস্তাটা মানে জয়েন হবে আর কি আমাদের ওই মেন রোডের সঙ্গে। তো সেখান থেকে তোমার ডান দিকে যাওয়া যায় সিউড়ি হয়ে এদিকে, আর বাম দিকে গেলে যাওয়া যায় আমাদের রামপুরহাট হয়ে। ঠিক আছে, তো যাই হোক এই রাস্তাটায় আমরা এখন যাচ্ছি। এই রাস্তা একটু কিছুক্ষণ গিয়ে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে, কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা পুরোপুরি হিডেন জায়গা। চলো এখান থেকে ডান দিকে ঘুরলাম। তো এই রাস্তা দেখছো, এই রাস্তাতে তোমার কী গো ওই ম্যাসেঞ্জারের দ্বিতীয় প্রান্ত যাওয়া যায়। ঠিক আছে, এই রাস্তাতে গিয়েছিলাম আমরা। এই রাস্তায় সেলফি ব্রিজও যাওয়া যায়। তো দেখবো আসার সময় যদি মানে পারি সময় থাকা যদি, তো সেলফি ব্রিজ যাওয়ার চেষ্টা করবো অ্যান্ড তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। তো চলো এখন আমরা এই সোজা যাবো, এই সোজায় কোনো দিন যাইনি, আজকে ফার্স্টে যাচ্ছি। ভাই রাস্তা মানে বলার বাইরে, ঝাড়খণ্ড সরকারকে শত কোটি প্রণাম ভাই, এরকম সুন্দর রাস্তা তৈরি করার জন্য। ঘরগুলো দেখছো ভাই, টালির ছাউনি সেই লাগছে আমাকে ভাই, হেভি লাগছে, আমাকে হেভি লাগছে এই ঘরগুলো। এই মাটির রাস্তা কোন দিকে যাওয়া, ওরা আসুক জিজ্ঞেস করি, দাঁড়াও। তো গাইজ আমরা দেখছো এই রাস্তা ছেড়ে এখন এই রাস্তায় যাব।
ঠিক আছে। তো তোমরা যদি আসো তো ম্যাসেঞ্জারের সোজা রাস্তা চলে আসবে, অ্যান্ড দেখছো এই বাঁকের থেকে এদিকেও যাওয়া যায়, কিন্তু আমরা যাবো এইদিকে। ঠিক আছে, আমরা তো একটু অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে, ঠিক আছে, তো সেই জন্য আমরা এইদিকে যাবো। তো চলো, আর তোমরা যদি মনে করো যে না আমরা অ্যাডভেঞ্চার করবো না, আমরা ভালো রাস্তায় যাবো, তো তোমরা ওইদিকে যেতে পারো, ওইদিকে খুবই ভালো সুন্দর রাস্তা। তো চলো আমরা এখন এইদিকে যাবো। এই দেখো এবার দেখা যাচ্ছে পাহাড়টা পুরোপুরি পুরোপুরি দেখা যাচ্ছে পাহাড়টা। আর ভাই আমি তো জানো পাহাড় প্রেমী, ঠিক আছে, তো সেই জন্য এত ভালো লাগছে, এত ভালো লাগছে পাহাড়টা দেখো, যতটা কাছে যাচ্ছে না পাহাড়টা মনে হচ্ছে যে আরও উঁচু হচ্ছে এরকম মনে হচ্ছে। ও ভাই ভাই ভাই, কোন দিকে এদিকে ভাই সাহাব, ফাইনালি চলে এসেছি সেই ড্যাম। উফ, নেক্সট লেভেল ভিউ, নেক্সট লেভেল। তারপরে মন কেড়ে নিচ্ছে, জায়গাটা মন কেড়ে নিচ্ছে ভাই। তো ফ্রেন্ডস আমরা ফাইনালি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে তোমার গুরুদুয়ারা ড্যাম বা অথবা তোমার হ্যান্ডরুম কুচা ড্যাম, ঠিক আছে। তো তোমরা গুগলে সার্চ করবে, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম, সার্চ করবে তোমরা, জায়গাটা পেয়ে যাবে। ঝাড়খণ্ডের একটা হিডেন প্লেস, খুবই সুন্দর জায়গাটা দেখছো তোমরা। অ্যান্ড সত্যি বলছি খুবই সুন্দর জায়গা, দেখছো একদম পাহাড়ে চারিদিক থেকে পাহাড়টা, মানে পুরোটা পানি আর এই দিকটায় পাহাড়। ও ভাই একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে, অন্যরকম মানে একটা অ্যাডভেঞ্চার, একটা পাহাড়, ঠিক আছে। দেখো এখন টাকা পয়সা অল্প বলে ঝাড়খণ্ড ঘুরছি, যখন টাকা পয়সা আরও হবে তখন দার্জিলিং, সিকিম, গ্যাংটক সব ঘুরে নেবো। এখন ভাই এই জায়গাগুলো দেখো ভাই, খুবই সুন্দর, সত্যি বলছি খুবই সুন্দর। আর তোমরা তো জানোই আমি পাহাড় প্রেমী, তো ভাই কঠিন সুন্দর জায়গা, ঠিক আছে। তো আমরা ফাইনালি এখানে পৌঁছে গেলাম, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগলো আমাদের রামপুর থেকে আসতে। 4 জন মিলে, 4 বন্ধু মিলে একদম সেই নেক্সট লেভেল এনজয় হচ্ছে ভাই। অ্যাডভেঞ্চার, সত্যি অ্যাডভেঞ্চার হচ্ছে নেক্সট লেভেল একদম। আর এই দেখো এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা সেই পাহাড় সেই। আমরা এখানে নামছে দেখছো, এদিকে হচ্ছে রাস্তা, এই ভাইরা সব নামছে দেখছো। এক ভাই তো নেমে গেছে, আগে নিয়ে বসে আছে। তো চলো আমিও নামি। তো আমরা ফাইনালি চলে এসেছি একদম নিচে দেখছো, অ্যান্ড এখানে আমরা স্নান করবো। আরেকবার আমি সামনে তালিয়ে লাফাবো, রনা আমাকে তুলবি, রনা লে কিরবি না তো ফ্রেন্ডস আমরা এই গুরুদুয়ারা ড্যাম থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে, বাড়ি নয় আর একটা জায়গায় যাচ্ছি। তো আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি।